গল্প ছোট বাচ্চা ও শিয়ালের বন্ধুত্ব। এক গ্রামের পাশেই ছিল একটি গভীর জঙ্গল। সেখানে নানা ধরনের পশু পাখির বাস। গ্রামের বাচ্চারা সাধারণত সেখানে যেত না, কারণ বড়রা তাদের নিষেধ করত। কিন্তু রোহান, গ্রামের এক ছোট্ট ছেলে, ছিল অন্যরকম। সে ছিল খুব কৌতূহলী এবং সাহসী। প্রতিদিন বিকেলে সে গ্রামের পাশের জঙ্গলের দিকে হেঁটে যেত। একদিন বিকেলে রোহান জঙ্গলে ঢুকে দেখতে পেল একটি ছোট শিয়াল একটি ঝোপের নিচে কুকড়ে শুয়ে আছে। তার চোখে ছিল যন্ত্রণা, আর একটি পা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়েছিল। প্রথমে রোহান ভয় পেয়ে গেল। তার মনে হলো শিয়ালটি যদি তাকে আক্রমণ করে। কিন্তু তারপর তার মায়াবী মন শিয়ালের যন্ত্রণাক্লিষ্ট মুখ দেখে দুঃখ পেল। সে ধীরে ধীরে শিয়ালের কাছে গেল। ভয় পেও না, আমি তোমার বন্ধু, রোহান মিষ্টি গলায় বলল। শিয়ালটি যেন বুঝতে পারল যে রোহান তাকে সাহায্য করতে এসেছে। সে ধীরে ধীরে তার পা এগিয়ে দিল। রোহান তখন তার গায়ের গামছা খুলে শিয়ালের পায়ের রক্ত মুছতে শুরু করলো। এরপর সে দেখল পায়ে একটি বড় কাঁটা আটকে আছে। অনেক কষ্টে কাঁটাটি বের করে সে শিয়ালের পায়ে তার নিজের বোতলে থাকা পানি ঢেলে দিল। শিয়ালটি যেন খানিকটা শান্তি পেল। সে তার লেজ নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। রোহান এরপর তার খাবারের ঝোলাটা খুলে দেখল যে তার মা কিছু রুটি আর কলা দিয়েছে। সেগুলো থেকে কিছু অংশ শিয়ালটিকে দিল। শিয়ালটি ক্ষুধার্ত ছিল, তাই খাওয়া শেষ করতে একটুও দেরি করল না। বন্ধুত্বের শুরু। সেদিন থেকেই রোহান আর শিয়ালের বন্ধুত্ব শুরু হলো। রোহান প্রতিদিন স্কুল থেকে ফিরে জঙ্গলে যেত এবং শিয়ালের জন্য খাবার নিয়ে যেত। শিয়ালটি তাকে দেখলেই দৌড়ে এসে লেজ নেড়ে স্বাগত জানাত। তারা জঙ্গলের নানা প্রান্তে ঘুরে বেড়াত। রোহান শিয়ালের কাছ থেকে জঙ্গল সম্পর্কে অনেক কিছু শিখতে লাগলো। শিয়াল তাকে দেখালো কিভাবে পাখির বাসা খুঁজে বের করতে হয়, কোথায় ফল পাওয়া যায়, আর কোন গাছের পাতা বিষাক্ত। বিপদের মুহূর্ত। একদিন রোহান জঙ্গলে খেলতে খেলতে এত দূরে চলে গেল যে পথ ভুলে গেল। চারপাশে শুধু গাছ আর ঝোপঝাড়। রোহান ভয় পেয়ে গেল। সে জোরে জোরে ডাকতে লাগলো, শিয়াল, শিয়াল, তুমি কোথায়? কিছুক্ষণ পরেই শিয়ালটি তার সামনে হাজির হলো। তার চোখে ছিল বুদ্ধির ঝিলিক। শিয়ালটি তার বন্ধুকে দেখে দ্রুত তার চারপাশে ঘুরতে শুরু করলো, যেন বলছে, আমার পেছনে পেছনে এসো। রোহান শিয়ালটিকে অনুসরণ করতে শুরু করলো। শিয়ালটি তাকে এমন এক পথ দিয়ে নিয়ে গেল যেখানে গাছগুলো পরিচিত মনে হলো। কিছুক্ষণ পর রোহান দেখতে পেল গ্রামের আলো। তার আনন্দের সীমা রইল না। শিয়ালটির দিকে তাকিয়ে সে বলল, তুমি যদি না থাকতে আমি কখনোই বাড়ি ফিরতে পারতাম না। তুমি সত্যিই আমার সেরা বন্ধু। গ্রামের মানুষদের অবাক হওয়া। গ্রামে ফিরে রোহান যখন এই ঘটনা বলল, তখন সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ বলল, শিয়াল হলো ধূর্ত প্রাণী, তারা মানুষের বন্ধু হতে পারে না। কিন্তু রোহান বলল, না, আমার শিয়াল বন্ধু ধূর্ত নয়। সে আমাকে সাহায্য করেছে। ভালোবাসা দিলে যে কোনো প্রাণী বন্ধুত্ব করতে পারে। রোহান প্রতিদিন শিয়ালের সঙ্গে দেখা করতে যেত। তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। শিয়ালটি রোহানকে পাহারা দিত, আর রোহান তার জন্য খাবার আর সঙ্গ নিয়ে আসত। গ্রামের লোকজন ধীরে ধীরে বুঝতে পারল, প্রকৃত বন্ধুত্বের জন্য জাত, প্রজাতি বা আকার কোনো বাধা নয়। নতুন শিক্ষা। একদিন গ্রামের বড়রাও রোহানের সঙ্গে জঙ্গলে গেল। তারা দেখল শিয়ালটি কতটা বিশ্বস্ত আর বন্ধুত্বপূর্ণ। তারা রোহানকে বলল, তুমি আমাদের শেখালে প্রকৃতি ও প্রাণীদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারাও আমাদের ভালোবাসতে পারে। তোমার এই বন্ধুত্ব আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। এরপর থেকে গ্রামের মানুষজন জঙ্গলের প্রাণীদের প্রতি আরো যত্নবান হলো। তারা আর শিয়াল বা অন্য কোনো প্রাণীকে তাড়িয়ে দিত না। রোহান আর তার শিয়াল বন্ধু শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং সবার জন্য ভালোবাসা ও বন্ধুত্বের উদাহরণ হয়ে রইল।